এখন আমি বলি ওই যে আপনি তখন একটা কথা বলেছিলেন লিঙ্কডইনে অ্যাডভান্স সার্চ এইটাই হচ্ছে সেই আপনার অ্যাডভান্স সার্চ, ঠিক আছে ভাই? এটা হচ্ছে আপনার অ্যাডভান্স সার্চ। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে থার্ড ক্লাস বলতে কি আপনার সঙ্গে আমার কানেক্ট আছে, আমার সঙ্গে আপনার কানেক্ট আছে। ইনি যদি এখন আপনাকে কানেক্ট করতে যায় আপনি সেকেন্ড পারসন, আপনার সঙ্গে এ ভাইয়ের কানেক্ট আছে, ইনি হচ্ছে এ ভাইয়ের হচ্ছে থার্ড পারসন। এখন এনার সঙ্গে যারাই কানেক্ট থাকুক এনার কাছে থার্ড পারসন প্লাস এই যেটা তারা এই কানেকশন, ঠিক আছে ভাই? তারপর হচ্ছে কিওয়ার্ড। এখন হচ্ছে ওই যে আমি এখন বলি ওই যে বায়ার যেমন তখন বলছে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম হাবি যাবি, ঠিক আছে? এখানে আপনি যদি শুধু ফার্স্ট নেমটা দেন তারপর লাস্ট নেম দেন, এখন চাইলে তার টাইটেল দিলে টাইটেল দিতে পারেন, কোম্পানিটা দিতে পারেন, স্কুলটা দিলেন। আপনি যত বেশি দেবেন আপনি তত বেশি ফিল্টার করে জিনিসটা পাবেন, ইউনিক পাবেন। হ্যাঁ ঠিক আছে। রংপুর বাংলাদেশ বলতে কিন্তু রংপুর টোটাল রংপুর এরিয়াটা করতে হয়, কিন্তু লালবাগ সদর রংপুর বাংলাদেশ যদি বলেন তার মানে কি আপনাকে স্পেসিফিক লালবাগকে বুঝাই দেবেন, ব্যাপারটা ঠিক এই জায়গায় সেই রকম। শুধু ফার্স্ট টাইম লাস্ট টাইম নিয়েও আপনি তাকে খুঁজে বের করতে পারবেন, সেক্ষেত্রে 10টা জায়গা 50টা আসবে, কারণ একই নামে অনেক কজন আছে। এখানে যখন জাহিদ নামে আমরা 2 জন আছি, এরকম একই নামের আরও অনেকে থাকতে পারে। এই যে এখানে আপনি সার্চে 2 জনের নামটা দিলেন, দেওয়ার পর এখন তার টাইটেল থাকতে পারে, আপনার বায়ার দিতে পারে, তারপরে কোম্পানি নেম দিতে পারে, তার প্রেজেন্ট কোম্পানি নেমটা ওখানে থাকতে পারে, এটা দিলেন। এখন আপনি বায়ার ওই পার্সনটার স্কুলের নামটা জানেন, স্কুল কলেজ সেই নামটা দিয়ে দিলেন, কাজ শেষ। দিয়ে যদি এখন আপনি আর কিছু ধরার দরকার নেই, আপনি যদি সরাসরি সার্চ দেন চলে আসবে। এখন হচ্ছে আপনার হচ্ছে লোকেশন, আপনি চাইলে এখানকার লোকেশনও ক্রিয়েট করে দিতে পারেন যে তার সে কোন দেশের জাহিদ হবে, কোন দেশের অমুক হবে, কোন দেশের কে হবে, সেটাও আপনি এখান থেকে লোকেশনটা ক্রিয়েট করে দিতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আছে কারেন্ট কোম্পানিজ, এই যে ওপরে কোম্পানিজ দিলেন না, এখানেও তার কারেন্ট কোম্পানিজ আপনি চাইলে অ্যাডে যায় এই কোম্পানির নামটা দিতে পারেন, ঠিক আছে? তারপর আছে আপনার এই যে এখানে এটা হচ্ছে আপনার পাস্ট কোম্পানি, মানে আগে সে কোথায় মানে একজনকে মানে মানে ফিল্টারিং যেভাবে করা যায় সেই ওইগুলো দেওয়া আছে এখানে। তারপর আছে ইন্ডাস্ট্রিজ, তার কোনো ইন্ডাস্ট্রিজ আছে কিনা বা হাবি যাবে সে কোথাও তার অ্যাকাউন্ট আছে কিনা, কিছু আছে কিনা সেটা এখান থেকে বের করার। তারপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, তার প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা কি? এখানে মূলত 2 ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, এটা সুইডিশ, এটা ইংলিশ, ঠিক আছে? অনেকের এটা নাম থাকতে পারে, কারো সুইডিশ থাকতে পারে, কারো থাকতে পারে, সেটা এখান থেকে। তারপর হচ্ছে ভাই আপনার এই যে নন প্রফিট ইন্টারেস্ট, তার কোনো নন প্রফিট হচ্ছে আপনার অর্গানাইজেশন আছে কিনা, যদি আপনার মানে যা জানা আছে তার সম্পর্কে বের করার জন্য আপনাকে সেটাই দিতে হবে এখানে। তারপর স্কুল যেমন ওখানে পাইলেন, ঠিক আছে? এখানেও যেমন আপনি এটা কিন্তু মানে বাই ডিফল্ট বাংলাদেশের হয়ে আছে, কারণ আইপিটা এখন বাংলাদেশে, ঠিক আছে? আপনি যখন ভিপিএন ইউজ করতেন তাহলে এটা ইউএসএ হয়ে যেত, মানে যে দেশে যে কান্ট্রিতে কানেক্ট হবে সেখানে হ্যাঁ দিয়ে আপনি এখন সার্চ দিবেন সরাসরি বের হয়ে আসবে। সার্চ দিলে সময়টা বের হবে। এটা হলো অ্যাডভান্স সার্চ, ঠিক আছে? আমরা ফেসবুকে সরাসরি এখানে সার্চ দিই, এখানে সার্চ অপশনটা আছে, সার্চ বাটনটা এখানে সার্চ দিই, ঠিক আছে? এই দেখেন এখানে সেকেন্ড অপশন চলে আসছে, তার মানে কি আপনার এখন সে সেকেন্ড ফ্রেন্ড হওয়া আছে, ফার্স্ট ফ্রেন্ড না কিন্তু, ঠিক আছে? তারপর এই যে এটা হলো ফার্স্ট, ইনার সঙ্গে আবার ইনি কানেক্ট, এই মঞ্জুরুল ইসলামের সঙ্গে ইনি কানেক্ট, বুঝতে পারছেন? এইভাবে সিস্টেম করে বুঝলাম কি কিভাবে বুঝলো এটা থেকে এখানে সেকেন্ড ফার্স্ট সিরিয়াল সার্চ লেখা আছে। সেকেন্ড এই যে এইটা ইনি সেকেন্ড কানেকশন আপনার, ঠিক আছে? এই জিনিসটা গেল। তারপর হচ্ছে আর কি বললেন যেন ভাইয়া? টোটাল টাস্কে যে ক্লাসটা দেখালে লিঙ্কডিনে কিভাবে নিতে হচ্ছে এটা টোটালটা এটা হচ্ছে ভাই আপনার লিঙ্কডিনের কথা গেল। আর লিঙ্কডিন প্রোফাইল 100% হলো কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আপনার এখানে আসবেন, আপনার প্রোফাইলে আসবেন, এখন দেখেন এটা স্ট্যান্ড হচ্ছে অ্যাডভান্স লেভেলে আছে, আমার কিন্তু পুরাটাই কভার, আমার যেটা আছে এটা পুরাটাই কভার হবে, এই পর্যন্ত আসবে। যার এই পর্যন্ত আসেনি তার এখন পর্যন্ত 100% হয়নি। সেটা করে দাও। এটা ভাই আপনার 100% হতে গেলে এখন আপনার অ্যাপ বাড়াইতে হবে, এই যে মানে কানেকশন বাড়াইতে হবে। কানেকশন বলতে কি বিভিন্ন কানেক্ট ফ্রেন্ডস বাড়াইতে হবে এক কথায়। এক হচ্ছে আপনি আপনার আপ টু মানে 500 আপ টু 500 হলে আপনার হচ্ছে মানে এটার অ্যাপ বাড়তে থাকবে, স্ট্রেন্থটা বাড়তে থাকবে প্রোফাইলটা। তারপর যত বেশি হবে
আচ্ছা এখানে তুমি গিয়েছে এখানে প্রোফাইল গিয়েছে যদি দিয়ে জি ভাইয়া। স্কিল চাচ্ছে স্কিলটা নিচ্ছে না কেন জানি হ্যাঁ ক্লিক করো এই যে এখানে ক্লিক করবেন, সেটা হচ্ছে অ্যাড স্কিল হ্যাঁ দিলেন। স্কিলটা দিচ্ছি কিন্তু নিচ্ছে না স্কিলটা বলতে কি এখানে স্কিল যোগ অ্যাড এর স্কিল, এনি একটা স্কিল আপনি মাইক্রোসফট অফিস জানেন, তারপর লিডারশিপ জানেন, এটা জানেন, পাওয়ার প্রজেক্ট ম্যানেজার জানেন, তারপর টিম লিডারশিপ জানেন, সোশ্যাল মিডিয়া আচ্ছা জানেন, এখানে আমার এটা জানেন। আদার্স লিখতে পারি জি ভাইয়া, আদার্স হ্যাঁ আদারও দিতে পারেন। আদারে ক্লিক করো এখানে কতগুলো ওয়ার্ড দিলে তোমার এটা ডান হবে এটা ভাই আপনি যতগুলো জানেন ততগুলো এখানে আমি দিচ্ছি হচ্ছে না কি দিচ্ছেন, আমার যেটা স্কিল আছে যেমন যেমন অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং অ্যামাজন, অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং ইউটিউব মার্কেটিং অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং বাই এসইও এই অ্যামাজন এসইও এসইও তো উপরে গেল তো না লিখি এসইও লিখি এসইও, আচ্ছা আমাদের এসইও হয়ে গেল। চলে গেছে হ্যাঁ, যতগুলো ইয়েস অ্যান্ড সেট চেঞ্জ করলে চলবে। তারপর আবার আর কি দিতে ইউটিউব যাচ্ছেন মার্কেটিং আপনি এখান YouTube থেকে marketer। এসইও এসইও দিলাম, ইউটিউব এসইও অ্যাড হয়ে গেছে। তারপর আপনি আর কি চাচ্ছেন, আর কি দেওয়া আছে? ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যামাজন ঠিক আছে। প্রোডাক্ট র্যাঙ্কিং এটা তো এসির আন্ডারে পড়ে কিওয়ার্ড র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ, দেখতেছে না তো ওই লেখা মানে আরো বসা দিলাম আব্দুল্লাহ বসা দিলাম রেকর্ড হচ্ছে কিন্তু এগুলো দিয়ে দিলেন, অ্যাড দিয়ে দিলেন। আর মূলত এটা 100% হতে গেলে তোমার কানেক্টিং বাড়িতে বাড়াইতে হবে আমাকে অটোমেটিক বাড়বে আর কি এই যে হয়ে গেল সবগুলো, আপনার ফাইনাল যেটা এই যে WhatsApp দেখছেন। হ্যাঁ এখন আপনার আরেকটা আছে অ্যাড সামারি, আপনার সম্পর্কে কিছু লিখতে হবে এখানে, ঠিক আছে ভাই? নিজের সঙ্গে কি করতে লেখেন। হ্যাঁ ফেসবুকে বায়ো, ঠিক আছে বায়ো যেটা আছে আমার নিজের সম্পর্কে দিতে হবে ঠিক আছে, এটা লিখতে হবে এখানে। অ্যাডভান্স সার্চ তো কোথা থেকে জানো অ্যাডভান্স সার্চ হচ্ছে যে সার্চ অপশনে যখন চলে যায় কিছু একটা লিখি, আগে ছিল এখানে অ্যাডভান্স অপশনটা লেখাই ছিল, মানে ক্লিক করে ফিল্টার করতে হতো। এখন মনে করেন বি দিয়ে চলে গেলে তখন এই খুঁজে বের করলো, তখন আপনার এখানে ফিল্টার অপশন চলে আসবে। আচ্ছা আচ্ছা ফিল্টারটা বের করে মানে ইয়ে করবো। আর আজকের যে ক্লাসটা তুমি দেখাইলা ভাই ওটা সমস্তটা ইয়েটা দেখো এটা হচ্ছে আপনার লিঙ্কইন চলে গেল। ফার্স্টেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আগে ইমেল ফরম্যাটটা জানতে হবে, যেহেতু এটা ইমেল নিয়েই কাজ। আপনার তো এতগুলো নাই কেন, বাকিগুলো নাই কেন, বাকিগুলো নাই কেন? কেন যে নাই ইনস্টল না হয়তো খুঁজে বেশি সমস্যা হচ্ছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে ইমেল ফরম্যাটটা। ইমেল ফরম্যাট আছে আপনার 8 রকমের। একটা হচ্ছে আপনার
লাস্ট প্রথম তো গ্রুপে আট এখানে এটা হচ্ছে আপনার ভিডিওটা domain.com এটা একটা ফরম্যাট। সেকেন্ড ফরম্যাট হচ্ছে আপনার হ্যাঁ AIN না, এটা বুঝে নিলেই তো হয়ে গেল। তারপর হচ্ছে আপনার ফার্স্ট, মূলত ভাই আমি কিবোর্ড ছাড়া টাইপিং করতে ভালো লাগে না, আমি পাই না, আমি ল্যাপটপে টাইপিং করতেই পারি না। ফার্স্ট ও আচ্ছা, তোমার ফোনে অ্যান্ড্রয়েড ওখানে ডাইরেক্ট ইউজ করে দিই। একটাতে ফার্স্ট নামটা দিয়ে দিচ্ছি, একটাতে হলো সেকেন্ড নাম, তারপর হচ্ছে একটাতে জজ, একটাতে হচ্ছে ফ্লাস্ট, একটাতে হলো মানে ফার্স্ট থেকে লাস্টেরটা, তারপর হচ্ছে একটাতে আন্ডারস্কোর, তারপর আর একটাতে এটা মনে নেই। এটা মনে হলো লাস্টটাকে আচ্ছা, না, ওই রকম না, ফার্স্ট ডট লাস্ট, হ্যাঁ ফার্স্ট ডট লাস্ট, কিটা কাটা যাবে। এইটা মেবি, না হলে আমি পাল্টে দেবো। জাস্ট এই হলো 8টা ফরম্যাট, ইমেল ফরম্যাট, এটাতেই একটা বিজনেস, পার্সোনাল বিজনেস মেইল হয়। বিজনেস ওয়ার্ড কি এটা ভাই? এনআই হবে না এনি? BUSINESS আমরা বলে নেব বানানটা কি ভাই? আরেকবার বলেন। BUSINESS ও ডাবল আই, এটা হলো পার্সোনাল বিজনেস মেল ফরম্যাট, ঠিক আছে? এখন এই 8টার ভাবেই হয়, এটা একটু হচ্ছে মানে আমার কনফিউশন আছে, একটু রাখেন। এই 8টা ফরম্যাটেই হয়। এখন সেকেন্ডলি কাজ হচ্ছে আমাদের ব্রাউজার ওপেন করা। এখন হচ্ছে বায়ার আমাদেরকে দিয়ে দেবে আপনার 2টা ওয়েতে বায়ার আমাদেরকে ইনফরমেশন দেবে। একটা হলো এই যে লিঙ্কের ইউআরএল, সাপোজ এইরকম লিঙ্কের ইউআরএল দিয়ে দেবে। এটা হচ্ছে আপনার, এখানে হচ্ছে ইউআরএল, এটা একটা ইউআরএল সাপোজ, ঠিক আছে? এখন সাপোজ এটা হচ্ছে আমার এতে দেওয়া আছে, মানে আমাকে এটা এটা বাইরে দিছে। আমাকে বায়ার দিছে, এক্সেল শিটে দেবে কিন্তু আচ্ছা, এই লিঙ্কটা আমাকে বায়ার এক্সেল শিটে দিচ্ছে, আর কিচ্ছু দেয় নাই। আমাকে বলছে যে এই লিঙ্কের যে মালিক বা যে পার্সন তার হচ্ছে মেইলটা লাগবে আর সাথেরকার ইনফরমেশনগুলো লাগবে। সো ফার্স্টেই একটা কাজ, এটা কপি করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমার লিঙ্কইন, আগে প্রোফাইলটা অন করব। এটা হচ্ছে আমার লিঙ্কইন প্রোফাইলের হোম পেজ। সাপোজ প্রথমে কিন্তু এই পেজটাই চলে আসবে, ঠিক আছে? চলে আসলো। এখন আমি কি করবো, সরাসরি ইউআরএল এ পেজটা নেব। চলে আসছে। এখন কি কাজ আছে আমার, ওই মানে এক্সেল শিটটা পূরণ করার জন্য আপনার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লাগবে। সো আগে আমি পুরোটাই কপি করে নিলাম। এটাও নাম কিন্তু পুরোটাই, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটাই নাম, ঠিক আছে? ইন্ডিয়ানই, যার কারণে এই অবস্থা। এখন তারপরে হচ্ছে এক্সেল শিটে দেখাবো,
দাও এক্সেল শিট ইয়ে করে দাও আর ইয়ে করে দাও। এটা এক্সেল শিট নেই দেই। কাজটা জানা থাকবে। এই টাইপের এখানে আছে আপনার লিখে নিলাম ফার্স্ট নেম, তারপরে ঘরে আছে আপনার গেল। এখন সেকেন্ড আছে লাস্ট নেম, তারপর এটা হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম, তারপরে হচ্ছে মেইল, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস। না অ্যাড্রেস এখানে লাগে না, এখানে আর কি লাগে, ধরেন ইউআরএলটা দেয়াই আছে, এটা দিয়েই দিচ্ছে আমাকে আগে থেকে লিঙ্কিং ইউআরএলটা, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি থাকে, না ওগুলো লাগে না। আচ্ছা বায়ার যখন দিবে এক্সেল শিটটা তার মধ্যে এক্সেল শিটের মধ্যে ওকে ফরম্যাটটা সাজাই দিবে আমার না সে শুধু ইউআরএলটা বলে দিবে কি কি লাগবে আর কি কি লাগবে সেটা আমাকে জানাই দিবে আগে। আলাদাভাবে জানাই দিবে। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ আরেকটা জিনিস পজিশন, এটা কিন্তু আরো আগে লাগতো পজিশনটা। ফার্স্ট টাইম লাস্ট টাইম তারপর একটা কোম্পানি তারপর ইনসার্ট এটা হলো পজিশন, তাই তো একটা কম করতেছে কেন? এটা কি পজিশন বলেন? সব বানান করে দেখা যাচ্ছে POHITION পজিশন, তারপর ইউআরএল, তারপর হচ্ছে ইমেল। ইমেল, ঠিক আছে। এগুলো দেয়া আছে, এবং বাকি তো আমাদের মানে বয়ারকে খুশি করার মানে ওকে ওর কাছে আরো ইয়া করার জন্য, নিজেকে আরো যে আমি ভালো পারি, এই যে ডিজাইন করে দিলেন এই ডিজাইনগুলো, মানে এটা নিজের কাছে যে আমি মানে যতটা ব্যতিক্রম করা যায় সুন্দরভাবে উপস্থাপন কাজটা পেইন্ট করা যায় এটা নিজের কাছে, ঠিক আছে গেল। তারপর এখন আমরা কি পাইলাম এখানে, ওনার নামটা পাইছি, এখানে পেস্ট করলাম। এখন কি হচ্ছে, এই যে রাও যেটা আছে এটা হলো ওনার লাস্ট নেম দিয়ে দিলাম। এখন কোম্পানি নেম চলে গেলাম, এই যে যেমন দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট RV কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে তার কোম্পানি নেম, ঠিক আছে। একটু কম থাকবে। আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল এ দাও, বুঝিনি। কন্ট্রোল এ দাও দিয়ে কমায় তো, কন্ট্রোল এ দিয়ে সমস্তটা সিলেক্ট করো, সমস্তটা সিলেক্ট আবার করো। কপি পেস্ট করেন। হ্যাঁ
ইয়েটা কমায় দাও, 11 জায়গায় 12 জায়গায় 11 করে দাও, তারপরে তো ফাঁকাটা যাচ্ছে না। গ্যাপটা যাচ্ছে না। এই যে উপরে যে গ্যাপ একটা পড়ে গেছে। এটা তুমি সিলেক্ট করে এখানে দিলে উপরে উঠে যাবে। আচ্ছা এগুলো থাকে তাহলে রেকর্ড হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার পজিশন, এখানে দেখেন পজিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেয়া আছে, এটা হচ্ছে আমার মানে ওই পার্সেন্টটা এখন দুইটা ঘর, ডেজিগনেশন একটা ঘর সিলেক্ট করো। গেল। হুম। তারপর হচ্ছে ইউআরএল, আমরা যেখান থেকে তাকে পাইছি, এই যে এটা বাইরে দিয়ে দিবে কিন্তু। ইউআরএলটাও কি মার্ক দিতে হবে? অনেক আচ্ছা, ঘরটা একটু বড় করতে হবে। কন্ট্রোল জেড দাও, আবার দাও, হ্যাঁ ঠিক আছে। একটু বড় করাই দাও। এখন আসলাম ইমেলটাতে, আসল কাজটাতে এইটা গেল। এখন কি কাজ? আমাদের ইমেলটা, ঠিক আছে। এখন এখান থেকে কিন্তু মেইল পাওয়া যাবে না, হুম, দেয়া নাই কোথাও। কপি লিঙ্ক অ্যাড্রেস আছে হাবি যাবে, কিন্তু এয়ার নাই। এখন দেখেন এখানে কিন্তু সে প্রেজেন্ট আছে, আমি তো এটা দেখে করছি তা না, হুম। এখানে সে প্রেজেন্ট থাকবে, না থাকলে সে কোম্পানি হবে না। এটাতে কিন্তু সে কাজ করছে, ঠিক আছে। লাস্ট ওয়ার্কিং যেটা সেটা। এখন দেখেন এখানে কিন্তু তার নাই, তো সরাসরি কী করবো, এই যে এই হাতে আসলাম, আরবিসি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এটা আছে সেটাতে আসলাম। এই অ্যাবাউট আছে গেলে তার এইটা পাইলাম, এটা হচ্ছে তার ডোমেন নেম। এটা কিন্তু হচ্ছে অন্যরকম ডোমেন নেম, ঠিক আছে। Educational. কখনো ইনি তো এটা জব আসলো না, এটা তো তার এডুকেশনাল এডুকেশনাল ডোমেন, কিন্তু এটা তো তার প্রফেশনাল হবে না, ঠিক আছে। তারপর সার্চ দিচ্ছি আমি, লিখতে হয় যে ইমেল এইটা। এখন কিবোর্ডে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, তো এখানে ইন থাকে, ইন ক্লিক করে লাস্টে চলে আসে। আমাকে মাউস ভালো লাগে না, না আর কিছু লাগে না। সরাসরি সার্চ দিলে এই ফরম্যাটে যদি কোনো মেল থাকে সেটা চলে আসবে। কমার্শিয়াল সাইট থাকবে, সেগুলো কম থাকে। এডুকেশনাল সাইটে এগুলো তো চেক করতেছে, কিন্তু কোনো রকম মেইল পাচ্ছি না। কারণ এটা পার্সোনাল মেইল হবে না, কারণ হচ্ছে আপনার এটা হলো একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এরকম মেইল পাওয়া যাবে না। তাছাড়া এটা ইন্ডিয়ান, হ্যাঁ ইন শেষে যদি ইন থাকে সেটা ইন্ডিয়া। ঠিক আছে। এই জন্য কিন্তু এটা পাওয়া গেল না, ঠিক আছে ভাই। আর অন্যটা হলে কিন্তু সরাসরি এখানে পাওয়া যায়। সাপোজ এটা দেখি, আমি বলে দিচ্ছি। ধরেন এরকম একটা মেইল ফরম্যাট পাইলেন, সাপোজ, ঠিক আছে। এটা নয় কিন্তু, বাট এরকম একটা মেইল ফরম্যাট পাইলেন, এটা দিয়ে তারপর আপনি এখানে যে এই যে র্যাপোটিভ কাজ করতেছে বলে সরে আসছে, কিন্তু এখানে পুরোটাই শিখতে এই যে এইভাবে চেক করবো যেটা ওই মেইল কিনা। এটা কিন্তু হচ্ছে আপনার র্যাপোটিভ চেক করতেছে যে, আর লুকিং আপ মানে সে চেক করতেছে সেই নাম, এই প্রোফাইলে তার লিঙ্কইন আছে কিনা। লিঙ্কডইনে কোনো অ্যাকাউন্ট আছে কিনা সে চেক করে থাকে। যদি ওই থাকে তাহলে ওটাই এই কাজ। আচ্ছা, এখানে কি সাইন আপ করতে বলছে? সাইন ইন করতে বলছে, প্লিজ সাইন ইন। মানে রেপুটেবল পাইলে মানে ওনার নাই, ওনাদের নাই। হরচিহ্ন থেকে ছবি সব চলে আসবে। সে এখন মানে হ্যাঁ না, হরচিহ্ন না, এখানে সরাসরি তার এই ছবিটাই চলে আসবে। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার এই যে এই ছবিটা আসবে, সাথে এই লেখাটাও আসবে, এইটুকু একটা পপ আপের মতো আসবে। মানে হচ্ছে আপনার আপনার ইয়া নাই, কি কি যেন বলে, স্টার্ট মেনুটা ওটা নাই, না না, কিসে ঢুকবে? টাস্ক বার, হ্যাঁ, স্টার্ট টাস্ক বার থাকে না এখানে একটা? না না, এটা 7 এ কিন্তু যেটা থাকে। এখানে 8.1 এটা তোমাকে এটা নিতে হলে ক্লিক করো, হ্যাঁ, নিচে স্ক্রল করো, এই যে এখানে ক্লিক করো, আর তোমার কোন ইয়েটা দরকার এখান থেকে খুঁজে বের করে নাও।
জাস্ট স্নিপিং টু। এটার কাজ হচ্ছে ভাই আপনার মানে জাস্ট আমি দেখাচ্ছি কি এই টাইপের হচ্ছে আপনার নিউ এই টাইপের একটা পপ আপ চলে আসবে স্ক্রিনশট। ঠিক আছে ভাই, এটা এমনি বললাম এই টাইপের একটা পপ আপ এই জায়গাতে পাবেন। আচ্ছা, এখন এটাতে যেহেতু পাওয়া যাবে না, পরে আবার যেটাতে পাওয়া যাবে সেটা একটু দেখা যাও। এই দেখাচ্ছি এই টাইপের একটা পপ আপ এই জায়গাতে শো করবে। বুঝতে পারছি। তার মানে এটাতে আছে আমার মেইলটা হয়ে গেছে, তারপর কপি করে নিয়ে পেস্ট করে দেবো, কাজ শেষ। তখন আর এই 7-8টা ফর্মেটিং চেক করার প্রয়োজন না, এখন দেখলেন যে কোনোটা এটা কিন্তু এটাতে ইমেল ফরম্যাট না, এটা ডোমেন না কিন্তু এটা ডোমেন না কিন্তু এই ডোমেনে কোনো বিজনেস মেইল হয় না, এটা পার্সোনাল মেইল হবে এই মেইলে। বিজনেস মেল অবশ্যই .com এ হবে। কারণ ভাই এই যে দেখেন এই হচ্ছে প্রফেসর তা এটা মানে সেই কলেজের আন্ডারে আছে। হ্যাঁ কলেজে না শিক্ষকদের কখনো তো প্রফেশনাল অ্যাপ হবে না, তার পার্সোনাল মেইল হবে। সো তার মানে ইনি হবে না, বুঝতে পারছেন? যেহেতু আমাদের বাইরের কোনো লিঙ্ক নেই, যার কারণে আমি এটাতে বললাম এই কাজটা। আর যদি তারপরও না পাওয়া যায় সেক্ষেত্রে এই যে 8টা যে ফর্মেট লিখে দিয়েছিলাম আমি, এই 8টা ফর্মেটে তার নামটা বসাতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম। এটাতে তার ফর্মেটে তার নামগুলো বসাই দিলেই পেয়ে যাবে। তারপরে ভ্যালিডিটি চেক করলে হয়ে গেল শেষ, এটাই আর কিছু না। সেভ করো। তারপর আর কিছু আছে? না আজকে Stop.